আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া শ্রম বাজার খুলছে দরজা। মালয়েশিয়া ভিসায় বাংলাদেশে ব্যয় নির্ধারণ বৈঠকে বড় সিদ্ধান্ত আসছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে আলহামদুলিল্লাহ একটা বড় ধরনের সুখবর এসেছে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রম বাজারে বড় অগ্রগতি দেখা দিয়েছে। গত বুধবার 17 সেপ্টেম্বর 2025 থেকে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি কর্তৃক জমা দেওয়া শ্রমকোটা আবেদন অনুমোদন করতে শুরু করেছে দেশটির সরকার। এর ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অন্যদিকে একই দিনে দুপুর 2:30 বাংলাদেশের রাজধানীতে বিএমইটি অভিবাসন কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা। এখনও বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি, তবে সংশ্লিষ্টরা আশা করছে এই বৈঠক থেকে অভিবাসন ব্যয় কমিয়ে আনার মতো ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। মালয়েশিয়া শ্রম বাজার অগ্রগতি যেমন কর্মীদের জন্য সুসংবাদ, তেমনি বাংলাদেশি প্রবাসন ব্যবস্থার অভ্যন্তরীণ সংকটও সমাধান প্রয়োজন। বিশেষ করে সিন্ডিকেট জটিলতা এবং প্রশাসনিক বাধা না কাটলে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো প্রক্রিয়া সহজ হবে না। বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকার যদি দ্রুত সিন্ডিকেট সমস্যা সমাধান করে থাকে এবং অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে, তবে মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুযোগ সৃষ্টি হবে। অন্যথায় অনুমোদিত কোটা থেকেও বাংলাদেশ প্রত্যাশিত সুবিধা নিতে নাও পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বেশ কিছু স্পষ্ট বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা যেহেতু আসেনি, তাও কাউকে কোনো পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন। আমি আবার বলছি, কাউকে কোনো রকম পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন এবং নির্দিষ্ট সরকারি নির্দেশ আসার পরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। সবশেষে একটা বিষয় মাথায় রাখবেন, মালয়েশিয়া শ্রম বাজার চালু হবে এবং ইতিমধ্যে এই যে মালয়েশিয়া শ্রম বাজার চালুর ব্যাপারে বাংলাদেশে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের একটা নোটিশের কার্ডও আমাদের কাছে চলে এসেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে মালয়েশিয়া কর্মী প্রেরণের ক্ষেত্রে অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণ সহ মন্ত্রণালয় কর্তৃক গঠিত চূড়ান্ত সভা আগামী 17 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয় সকল রকমের ব্যবস্থা গ্রহণও করেছে। তাই আমরা মোটামুটি শিওর যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে। এখন শুধুমাত্র কলিং ভিসার যে খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক যে বিষয় রয়েছে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকার কাজ করছে। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।